हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। राधा माधव गुरु गंगे कृपाय आमिও खूब भालो आछि। तो आजकेर भिडियोर मध्ये आमरा पाठ करब परम पुरुषोत्तम भगवान श्रीकृष्णेर मुखनिश्चित बाणी श्रीमद् भगवद गीता यथायथेर द्वितीय अध्याय सांख्य योगेर 16 नम्बर श्लोक। সেই শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন আত্মার ব্যাপারে, যে আত্মা কি, তারপরে জীবের নিত্য স্বরূপ কি, জীব কেন কৃষ্ণের নিত্য দাস, এইসব ব্যাপারে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো সেটা আমরা আজকে পাঠ করব, কেমন? তো সবাই সাথে থেকো। তো সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা ভগবদ গীতা যথাযথ পাঠ শুরু করব। শ্রী শ্রী মঙ্গল আচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া चक्षुरन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति न हि। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भगवद गीता यथायथ। तो आज के पाठ करब द्वितीय अध्याय सांख्य योगेर 16 नम्बर श्लोक, श्लोक नम्बर 16। श्री भगवान उवाच नाशत विद्यते भावो ना भावो विद्यते शतो उभयरोऽपि दृष्टान्तस्तो नयस्तत्तदर्शबि। श्री भगवान उवाच नाशतो विद्यते भावो ना भावो विद्यते शतो उभयरोऽपि दृष्टान्तस्तो नयस्तत्तदर्शिभिः। न माने ना, অসত মানে অনিত্য বস্তুর, বিদ্যতে মানে হয়, ভাব মানে স্থায়িত্ব, ন মানে না, অভাব মানে বিনাশ, বিদ্যতে মানে হয়, শত মানে নিত্য বস্তুর, উভয় উভয়ের, অপি যথার্থই, দৃষ্ট দর্শন করে, অন্ত সিদ্ধান্ত, তু কিন্তু, অনয় তাদের, তত্ত্ব সত্য, দর্শীভি দ্রষ্টাদের দ্বারা। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর মানে জড় দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাৎপর্য শ্রী প্রভুপাদ কি জয়। পরিবর্তনশীল দেহের কোনোই স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের পরিবর্তন হচ্ছে, আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা
নিরন্তর অপরিবর্তিত থাকে। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টরাই স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ ও তার ধাম সকল শত প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন। অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটাই সর্বপ্রথম উপদেশ। উপদেশটি হচ্ছে জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়ে থাকে। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান সবকিছুরই উৎস। সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত সবকিছু প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয়। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণ অধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান তাই অজ্ঞান অন্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবদ গীতার শিক্ষা দান করেছেন। হরি বল। তো অনেকে বলে না যে আমরা যে ভগবানের অংশ, তাই আমরাও ভগবান। তাই বলছে যে দুজনকে দেখতে একরকম হতে পারে, শক্তি আর শক্তিমানকে, কিন্তু শক্তি সবসময় শক্তিমানের আন্ডারেই থাকবে। শক্তিমান ছাড়া শক্তির কোনো কিন্তু ক্ষমতা বা কোনো কিছু নেই, তাই তো। তাই বলছে এর জন্য দুজনকে আলাদাভাবে, মানে শক্তি হচ্ছে শক্তিমানের ভিত্তু। তো আমরা হচ্ছে ভগবানের অংশ হলেও আমরা ভগবান না। তাই আমাদের যেটা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। আমরা ভগবানের অবিচ্ছেদ অংশ, তাই ভগবানের আমরা নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা সেই কৃষ্ণের যদি নিত্য দাসত্ব না করে যদি নিজেরাই প্রভু হতে চাই, তো আমাদের তো কষ্ট পেতেই হবে, যেটা আমরা পাচ্ছি এই জড়জগতে এসে, তাই তো। কারণ আমরা ভগবানকে প্রভু হিসাবে মেনে নেইনি আর নিজেকে ভৃত্য হিসাবে মানতে পারছি না, আন্ডারে থাকতে চাইছি না। কারণ আমরা ভাবছি নিজেরাই মালিক হয়ে আমরা রাজত্ব করবো। তা কি কখনো সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো আমরা ভুল করেছি, এর জন্য আমাদের এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এখানে। তাও এই ভগবদ গীতার বাণী দেখো, ভগবান আমাদের মঙ্গলের জন্য, যে ঠিক আছে আমার সন্তানরা ভুল পথে চলে গেছে, মানতে চাইছে না আমাকে ভগবান হিসেবে বা আমার সেবা করতে চাইছে না, তো এরা অন্ধকারের মধ্যে পড়ে গেছে, তো এদেরকে আলোর মধ্যে আনতে হবে। ওরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না, লাইট নিভে গেলে অন্ধকার হয়ে গেছে। তো আমাদের এই জড় চক্ষু দিয়ে, জড় চেতনা দিয়ে ভিতরে এত কলুষিত ভরে গেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না যেটা কোনটা সঠিক কোনটা বেঠিক। তো এই অন্ধকারটা দূর করার জন্য ভগবান এই গীতার বাণী অর্জুনের মাধ্যমে, অর্জুনের কিন্তু কোনো দরকার ছিল না, অর্জুন হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, ওর গীতার জ্ঞানের কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু অর্জুন আমাদের হয়ে, মানে যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসবে সেই প্রশ্নগুলো অর্জুন আমাদের হয়ে জিজ্ঞেস করেছে। আর ভগবান আমাদেরকে এই অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্য এই গীতার উপদেশ দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য। তাই আমাদের প্রতিদিন অন্তত একটা করে শ্লোক পাঠ করা উচিত। এখন সবাই আমরা খুব ব্যস্ত থাকি নানা কাজে,
সব জায়গায় কম্পিটিশন এখন, তো সবাই দৌড়াচ্ছে, দৌড়িয়ে যাচ্ছে, তো টাইম নেই আমাদের কাছে অতটা। তবুও অন্তত একটা শ্লোকের টাইম আমাদের বের করতে হবে, কারণ না হলে আমরা তো জানতেই পারবো না আমরা কে, কোথা থেকে এসেছি, আমাদের কোন কর্ম করা উচিত, কোন কর্ম করা উচিত না, তাই না? আলোর মধ্যে তো আসতে হবে, তো আমাদের চেষ্টা করা উচিত সবাই মিলে অন্তত দিনে একটা করে শ্লোক পাঠ করা। তো যাই হোক, তো আজকে এখানেই শেষ করছি। আজকে একটা শ্লোকই পাঠ করলাম, কারণ যে 17 নম্বর শ্লোকটা একটু বড় আছে, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য ওটা আবার আগামীকালকে আমরা পাঠ করব, কেমন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পাঠ কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো এই শ্লোক পাঠ করে বা শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যাট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।